বাকিরা পারলে আপনি পারছেন না কেন? সফল ও ব্যর্থতার সংজ্ঞা সবার কাছে আলাদা। সবাই নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তা বিচার করে। জীবনে সবাই সফল হতে চায়, নিজের কাজে সেরা হতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু দ্রুত সাফল্য কিভাবে সম্ভব? অনেক পরিশ্রম করার পরেও আমরা লক্ষ্যে পৌঁছতে পারি না কেন? কি এমন জিনিস যা আমাদের বাধা দেয়? আপনার পাশে থাকা অনেক ব্যক্তি হয়তো তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু আপনি পারছেন না কেন বলুন তো? আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই। স্বামী বিবেকানন্দের এই কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন যে অনেক পরিশ্রম করেও কেন আমরা সাফল্যের মুখ দেখতে পাই না। একবার স্বামীজির কাছে এক ব্যক্তি আসেন। তাকে দেখে খুবই হতাশ মনে হচ্ছিল। তিনি স্বামীজিকে বলেন, স্বামীজি, আমি প্রতিটা কাজ খুব মনোযোগ দিয়ে পরিশ্রম করে করি, কিন্তু কোনো কাজেই আমি সফল হতে পারি না। একই কাজে আমার সাথে যারা রয়েছে তারা সাফল্য পেলেও আমার কাজে বারবার বাধা আসে। আমাকে এর কোনো সমাধান বলুন। স্বামীজি সব শুনে বলল, বেশ, তুমি একটা কাজ করো, আমার পোষ্য কুকুরকে ঘুরিয়ে নিয়ে এসো, তাহলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই শুনে সে কুকুরটিকে নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর তারা ফিরে এলো। ফিরে আসার পর দেখা গেল কুকুরটা খুব ক্লান্ত, কিন্তু ওই ব্যক্তির চেহারায় এতটুকু ক্লান্তি নেই। স্বামীজি তখন ওই ব্যক্তিকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি একটুও ক্লান্ত হওনি? তাহলে কুকুরটা কিভাবে ক্লান্ত হলো? তখন ওই ব্যক্তি বলে, স্বামীজি, আমিও ওর সাথেই ছিলাম। একটা সোজা রাস্তায় চলার সময় কুকুরটা বেশ কয়েকটা জায়গায় গিয়ে চিৎকার করছে, কোথাও গিয়ে দৌড়াদৌড়ি করছে, তাই ফিরে এসে ও এত ক্লান্ত। আমি সোজা হেঁটেছি, দৌড়াইনি আর চেঁচাইও নি, তাই আমার কোনো ক্লান্তি নেই। স্বামীজি তখন বলল, এর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর আছে। তুমি এবং আরেক ব্যক্তি একই রাস্তায় হাঁটো, কিন্তু চলার সময় তুমি অন্যদের দেখো, তাদের নকল করার চেষ্টা করো, তাদের মতো হতে চাও, তাই অনেক পরিশ্রম করো, কিন্তু দিনের শেষে তুমি ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে আসো, তবুও সফল হতে পারো না। যখন আমরা নিজেকে বাদ দিয়ে অন্যকে নিয়ে বেশি ভাবি, তখনই আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই। আমার মধ্যে কি গুণ আছে তা না জেনে অন্যের মতো হতে চাই, অন্যের গুণকে রপ্ত করতে গিয়ে নিজস্ব সত্তা হারিয়ে ফেলি। এটা ভুল। কারণ নকল না করে নিজের প্রতিভায় এগিয়ে যাওয়া যায়, এতে দ্রুত সাফল্য আসে। গল্পটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন।